বাংলাদেশে প্রতি বছর আমন ধান উৎপাদন হয় প্রায় 1,36,00,000 টন। সেই হিসাবে 2024-25 অর্থ বছরে আমন মৌসুমে উৎপাদিত কৃষক থেকে সরাসরি 3.5 লাখ টন আমন ধান এবং 6.5 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। কিন্তু প্রায় 2 মাসে প্রায় 3.25 লাখ টন ধান ও চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। ধান চাল সংগ্রহের এমন ধীর গতির নেতিবাচক প্রভাব পড়েছে অভ্যন্তরীণ চালের বাজারে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে মাসের ব্যবধানে সব ধরনের চালে দাম বেড়েছে। 2024 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে রাজধানীর বাজারগুলোতে সর্বোচ্চ 80 টাকা কেজি দরে বিক্রি হওয়া সরু চাল এখন বিক্রি হচ্ছে 84 টাকায়, আর 50 টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চালের জন্য এখন গ্রাহকদের গুনতে হচ্ছে 55 টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারি গুদামে মজুদ কম থাকায় বাজারে চালের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। যদিও চালের বাজারে এমন অস্থিরতার জন্য অস্থায়ী মজুদকে দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন। কারণ যাই হোক, নিত্য প্রয়োজনীয় এই খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছে টিসিবি। 2023 সালের জুলাই থেকে প্রতি মাসে ফ্যামিলি কার্ডধারীদের জন্য সুলভ মূল্যে চাল বিক্রি করলেও 2025 সালের জানুয়ারিতে নেই সেটি। 7 জানুয়ারি টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসে কার্ডধারীরা 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে পারবেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর যোগাযোগ করা হলে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না করায় ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা জানুয়ারি মাস থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে ওএমএস এর মাধ্যমে 4 লাখ টন চাল বিতরণ করা হয়েছে। এর আগের অর্থ বছরে একই সময়ে যা ছিল 3,90,000 টন। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে। খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 7 জানুয়ারি পর্যন্ত সরকারি গুদামে 8,03,000 টন চাল মজুদ ছিল। 2024-25 অর্থ বছরের শুরু থেকে 7 জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে মোট 1,41,000 টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে 24,720 টন চাল আমদানি করে সরকার। অন্যদিকে বেসরকারি উদ্যোগে আমদানি করা হয়েছে 1,17,000 টন চাল। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে জানুয়ারিতে 1,75,000 টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। অর্থ বছরের বাকি সময়ে আমদানি হবে আরও 8 লাখ টন চাল। এর জন্য 2,898 কোটি টাকার প্রাথমিক বরাদ্দ থেকে বাড়িয়ে 6,270 কোটি টাকা চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে আগের অর্থ বছরের আমদানির বকেয়া পরিশোধে ব্যয় হবে 438 কোটি টাকা। সূত্র জানায়, ইতোমধ্যে 2.5 লাখ টন চাল আমদানির একটি দরপত্র চূড়ান্ত করেছে সরকার। পাশাপাশি ভারত থেকে আরও 50,000 টন চাল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। আর G2G'র আওতায় মিয়ানমার থেকে 1 লাখ মেট্রিক টন এবং পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ভিয়েতনাম থেকেও চাল আমদানির বিষয়ে আলোচনা চলছে।